স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। কল্যাণপুরে ডেপুটেশন কর্মসূচি হাতে নিয়েও প্রত্যাহার সিপিআইএম দলের। সাংবাদিক সম্মেলনে অভিযোগ শাসক দলের দিকে। অভিযোগ অস্বীকার করে সিপিআইএম কে জনবর্জিত আখ্যায়িত করল শাসক বিজেপি দল। খবর 24 সময়ের সাথে আমরা। সম্প্রতি রাজ্য জুড়েই সিপিআইএম সাধারণ মানুষের জন্য বিভিন্ন দাবি আদায়ে প্রশাসনের দরবারে ডেপুটেশন প্রদান করে চলেছে। কল্যাণপুর ব্লক প্রশাসনের কাছেও এরকমভাবেই ডেপুটেশন করার পরিকল্পনা নিয়ে ব্লক প্রশাসনের অনুমতিও নিয়েছিল, কিন্তু নির্ধারিত দিন তারিখ অর্থাৎ সোমবার কথা থাকলেও কথিত ডেপুটেশনে বিরত থাকে সিপিআইএম দলের নেতাকর্মীরা। উল্টো দলের তেলিয়ামুড়া মহকুমা কার্যালয়ে বসে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে শাসক দলের কার্যকর্তাদের বিরুদ্ধে ভয়ভীতির অভিযোগ তোলেন। যদিও কল্যাণপুর থানার ওসি ইন্সপেক্টর তাপস মালাকার জানান, গত 2 দিনে কল্যাণপুর থানা এলাকায় সিপিআইএম দলের তরফ থেকে এই জাতীয় কোনো ঘটনার অভিযোগ নেই। এই বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। 1 থেকে 2 দিন আগে আমাদের কাছে সিপিএম এর তরফ থেকে এটা যে ডেপুটেশন দেওয়া হবে, একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয় এবং বিডিও কল্যাণপুর তরফ থেকে আমাদের কাছে একটা ইনফরমেশন দেওয়া হয় যে ডেপুটেশন দেওয়া হবে। সেই অনুযায়ী আমরা সকাল আজকে 10টা থেকেই নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রীয় বাহিনী এবং টিএসআর দিয়ে আমাদের নিজেদের অফিসার দিয়ে করাভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি। সেই অনুযায়ী আমরা মাঠেই ছিলাম। অনুমানিক 12টার দিকে আমাদের বিডিও কল্যাণপুর স্যারে ফোন করে বলে যে সিপিএম ওই যে ডেপুটেশন ওইটা বয়কট করেছে। 2018 সাল থেকেই কল্যাণপুর বিধানসভা এলাকার সিপিআইএম নেতৃত্বরা অজ্ঞাতবাসে নিজেদের গুটিয়ে নিয়ে খুদ দলীয় অফিস তালা বন্ধ করে রাখছে। এরই মধ্যে সাধারণ মানুষের কাছ থেকে অনেকাংশের দূরে চলে যাওয়া সিপিআইএম নেতৃত্বরা ডেপুটেশনের নামে আজ আক্ষরিক অর্থে প্রশাসনকে নাস্তানুবোধ করে। সাংবাদিক সম্মেলনে সিপিআইএম নেতৃত্ব দলের রাজ্য কমিটির সদস্য তথা কল্যাণপুর প্রবুদ্ধনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মনীন্দ্রচন্দ্র দাস অভিযোগ করে বলেন, একাংশ শাসক দলীয় কর্মী সমর্থকেরা গতকাল রাতের আধারে সিপিআইএম দলের নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের বাড়ি করে হুমকি প্রদর্শন করা সহ আক্রমণ সংগঠিত করে। এরই পরিপ্রেক্ষিতে আজ কল্যাণপুর ব্লকে প্রস্তাবিত ডেপুটেশন প্রদান করা থেকে সরে আসতে বাধ্য হন তারা। 25 তারিখ সিদ্ধান্ত নিয়ে যে আমরা কল্যাণপুরও ডেপুটেশন আমরা দেব কল্যাণপুর আগে। সেই মোতাবেক আমরা ব্লক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি, আরক্ষা দপ্তরেও আমরা যোগাযোগ করে আমরা পারমিশন আমরা অলরেডি নিয়ে আনিছি। তো ডেপুটেশন দিতে গিয়ে সেটা সমস্ত জায়গাতে মানুষের উৎসাহ উদ্দীপনা না, আমরাও যাবো। চারিদিকে তো একটা আওয়াজ উঠছে যে এই বিজেপি সমস্ত দিকে মানুষের কষ্টের লাঘব করতেছে না। গতকাল রাত্রে থেকেই আমাদের কমরেড যারা আছেন, নেতৃত্ব আছেন, তাদের বাড়ি করে গিয়ে দলবদ্ধভাবে সেখানে বলছেন মিছিলে কালকে যাইতে পারবেন, মিছিলে গেলে খারাপ হইব, হাত পা ভাঙতে পারে। এরকম সমীর চক্রবর্তী আমাদের প্রাক্তন লোকাল কমিটির সেক্রেটারি কল্যাণপুরের, তার বাড়িতে গিয়া এরকম ভাবে হুমকি দিতেছে, তারা পাইছে না, না করবেন যাতে না যায় কালকে। এরকম ভাবে আরো আমাদের লোকাল কমিটির সদস্য বিশ্বজিৎ সিং, তার ছোট ভাই কল্যাণপুর বাজার আইছে, তাকে অ্যাটাক করা হয়েছে, মাছ বাজারে দইরা তাকে চর থাপ্পড় দেওয়া হয়েছে কালকে যাতে মিছিলে না আসে, ডেপুটেশনে না আসে। এবং এমন কি আমাদের পার্টির বর্তমান লোকাল কমিটির সম্পাদক কল্যাণপুর সে চন্দ্রকান্ত দেববর্মা, ওর বাড়িতে, ওনার বাড়িতেও বিজেপি এসটি সেলের সন্ত্রাসী সেলেরদেরকে সেখানে পাঠানো হয়েছে যাতে মিছিলে না আসে। স্বপন দেববর্মার বাড়িতে ঢুকছে আমাদের বিভাগীয় কমিটির সদস্য, সে বাড়িতে গিয়ে বলছে মিছিলে যাতে না যায়। এরকম আরো অনেক যারা আমাদের সমর্থক, আমাদের নেতৃত্ব, তাদের বাড়িতে ঢুকে এরকমভাবে না করছেন, নিষেধ করছেন। আমি শুধু বলবো এই এলাকার, কল্যাণপুর এলাকার বিধায়কের নেতৃত্বেই সমস্ত ঘটনা ঘটতেছে। সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে অন্যান্য বাম নেতৃত্বদের অভিযোগ, কল্যাণপুর জুড়ে শাসক দলের বিধায়কের নেতৃত্বে ক্রমান্বয়ে বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করার অপপ্রয়াস নেওয়া হয়েছে। উল্লেখ করা প্রয়োজন, এদিন সকাল থেকেই কল্যাণপুর জুড়ে পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু এরপরেও সিপিআইএম দল কেন ঘোষিত কর্মসূচি অনুযায়ী ডেপুটেশন প্রদান করেনি তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ থেকে বিচ্যুত হয়ে সিপিআইএম দল নিজেদের সাংগঠনিক দুর্বলতা ঢাকতেই কি সাংবাদিক সম্মেলনে নিজেদের সাফাই অভিযানে সামিল হলেন? সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম মহকুমা সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া,
সিপিআইএম নেতা সুবীর সেন, শঙ্কর দাস প্রমুখ। পাশাপাশি গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি দলের তরফ থেকে দাবি করা হয়েছে আদতে সিপিআইএম দল জনবর্জিত। সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে সিপিআইএম দলের নেতৃত্ব তথা প্রাক্তন বিধায়ক কল্যাণপুরবাসীকে বিভ্রান্ত করতে চাইছেন বলে বিজেপি দলের তরফ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় সিপিআইএম দলের ডেপুটেশন কর্মসূচি গ্রহণ, হঠাৎ করে কর্মসূচি প্রত্যাহার, বক্তব্য এবং পাল্টা বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরগরম কল্যাণপুরের রাজনৈতিক বাতাবরণ। ব্যুরো রিপোর্ট, খবর 24। 2-3 দিন আগেই শুনেছি কল্যাণপুরে নাকি বিরোধী দল কমিউনিস্ট পার্টির ডেপুটেশন রয়েছে। ভালো কথা, ডেপুটেশন স্বাভাবিক গণতন্ত্রের রাষ্ট্রে এবং গণতন্ত্র রাজ্যে সেখানে বিরোধীর ভূমিকা পালন করবে, সেটাই স্বাভাবিক এবং আমরাও চাই সেখানে গঠনমূলক আলোচনা হোক। কিন্তু পরবর্তী সময় যেহেতু আজকে তাদের ডেপুটেশন, সেখানটায় তারা তাদের কাজ করবে, পারমিশন নিয়েছে সরকারিভাবে, আমি যতটুকু জানতে পেরেছি, ভালো কথা। কিন্তু পরবর্তী সময় যখন সময় শেষ হয়ে গেল, আমি কল্যাণপুরে আসলাম, কোনো ডেপুটেশন দেওয়া হলো না। দেওয়ার একটাই কারণ, জনবর্জিত দল, জনসমর্থন নেই। কি পাহাড় বলুন, কি সমতল বলুন, মানুষ তাদের সঙ্গে সাড়া দেয় না। কারণ তারা আগেই ডিক্লেয়ার করেছিল, বিভিন্ন ধরনের দেখেছি বিভিন্ন ব্লকে বা রাজ্য স্তরে প্রকাশ করেছে, খাদ্য নেই, বাসস্থান নেই, এই ধরনের অযৌক্তিকতা দাবি। এই সমস্ত দাবি শুনলে মানুষ স্বাভাবিকভাবেই সেখানটায় সহমত পোষণ করবে না। কারণ আজকে রাজ্যের মানুষ বুঝতে পেরেছে, আজকে মানুষের ঘরের অভাব নেই, খাদ্যের অভাব নেই, খাদ্যের মজুদ প্রত্যেকটা ঘরে, মানুষ খুশিতে আনন্দতে দিন কাটাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিক জনবর্জিত লোক পাবে না, জনবল পাবে না, সেখানটায় বাতিল করা তাদের কোনো বিকল্প পথ ছিল না। নিজের দুর্বলতাকে আড়াল করার জন্য পরবর্তী সময় দেখলাম তারা তাদের নেতৃত্বরা একটা ফ্রেশ বার্তার মধ্যে জানিয়েছে ভারতীয় জনতা পার্টি নাকি তাদেরকে গতকালকে বিভিন্ন বাধা, এই জায়গায় এমন ভয়ভীতি থাকতো। পুলিশ প্রশাসন রয়েছে, সাংবাদিক বন্ধুরা রয়েছে কল্যাণপুরে, নেই এমন তো নয়, কোনো না কোনোভাবে আমরা জানতে পারতাম, এমন তো বিষয় নেই। ওনাদের মন গড়া বক্তব্য বলে বলে মানুষকে বিভ্রান্ত করা। তাই বলবো ওনাদেরকে এখনও সময় আছে, সত্যতা স্বীকার করুন, গণতান্ত্রিকভাবে সত্য কথা বলুন। হয়তো মানুষ আপনাদের মানে কি বলবো, মানুষ হয়তো বা ভালো বলতে পারে, কিন্তু এই না করে যদি নিজের দুর্বলতাকে আড়াল করার জন্য সেই মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করতে থাকুন, আগামী দিন আরও ভয়াবহ অবস্থা হবে। জনবর্জিত তো হয়েছেন, একদম জনশূন্য হয়ে যাবে। এটাই আমার আপনাদের মাধ্যমে কল্যাণপুরবাসীকে জানান দেওয়া এবং তাদের চক্রান্ত থেকে যাতে বিরত থাকে, এই অনুরোধ আপামর জনগণ, জাতি জনজাতির কাছে আমার লাগে। খবর 24, সময়ের সাথে আমরা।